আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ আবার অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম আমার মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেলে, মালদ্বীপ জামাল ফেসবুক পেজের মাধ্যমে আবার ভিডিও আপডেট দিব। বিশেষ করে মালদ্বীপের বিষয় নিয়ে যারা বাংলাদেশের বাইরে অনেক দিন আশায় আকাঙ্ক্ষায় আছেন। আর মালদ্বীপের বর্তমানে পরিস্থিতি, মালদ্বীপের আমাদের বাংলাদেশের হাই কমিশন সাহেব বলেছেন বর্তমানে মালদ্বীপ তো দীর্ঘ অনেক দিন প্রচুর পরিমাণ লোক ধরলো, দেশে পাঠিয়ে দিল, কিছু জেলখানায় রেখেছে, কিছু আইনের আওতায় রেখেছে। তো এইগুলো নিয়ে আমরা বাংলাদেশের প্রবাসী অনেকটা টেনশন করি, বা দেশের মানুষগুলো দৌড়া এই যে পাঠা দিন হইলো, অনেক অনেক ফ্যামিলির থেকে টাকা পয়সা খরচ করে আসলো এই দেশও, তো খুবই একটা খারাপ লাগে। তবে কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশের হাই কমিশন সে এই দেশের গভর্নরের সাথে আলোচনা যোগাযোগ সংবাদ বলেছে সে যেন এইগুলা আমাদের বাংলাদেশের যেই লোকজন ধরেছে এইগুলো যেন বন্ধ করে দেয়, আর যাতে লোকজন না ধরা হয়। যাইতো ভিসা কাগজপত্র ফ্রি ভিসাই যাই হোক, একজনের অধীনেতে ভিসা ঠিক করে যাইতো কাজ করতেছে, আর যাতে লোকজন না ধরা হয় এই বলে অনুরোধ করেছে এই দেশের সরকারের কাছে। তো আশা করা যা দেখা যাক কী হয় আগামী দিনে, অবশ্যই একটা ভালো কিছু হবে। যাইতো প্রচুর পরিমাণ লোক দৈরাত দেশে পাঠিয়ে দেওয়ানো হয়েছে। তা আইনটা যদি পাস হয় আল্লাহর রহমতে অবশ্য বাইদের জন্য ভালো হবে। প্রচুর পরিমাণ মানুষ এই বিদেশ আমরা কষ্ট করে চাই দুইটা টাকা পয়সা কামায় দেশের মাটিতে পাঠাক, ফ্যামিলির সঙ্গে ভালো থাকুক, মানুষের লাইফ জীবনে একটু পরিবর্তন হোক। অত্যন্ত পরিশ্রম কষ্ট করে সব কিছু আমরা করি। আর আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন দেশে এই কাজ করেই বিভিন্ন মানুষের কাছে এমবে খুব ভালো, কিন্তু আমাদের বিপদ আপদের আর শেষ হয় না, এইটাই বড় কষ্ট লাগে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করবেন সবাই, বাপমার দোয়া নেবেন, সবাই সবার জন্য দোয়া করবেন একটা সমাধান যাতে হয়, অতি দ্রুতভাবে একটা কিছু হয়। আর মালদ্বীপটিও যাতে অতি দ্রুতভাবে আশা করি খুইলা দেওয়া হোক, কোম্পানির অধীনেতেই আসুক, এইটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আমি জামাল আজকে এই ফোন থেকে আপনাদের মাঝে বিদায় নিলাম। সবাই খুদা হাফেজ।